আজ মন্ত্রীদের সাথে দীর্ঘ 2 ঘণ্টা বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন ফেব্রুয়ারিতে গেজেট প্রকাশ করা হবে এবং মার্চ থেকে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল। তিনি আরও বলেন এবারের পে স্কেলে বেসিক, ইনক্রিমেন্ট ও ভাতার ক্ষেত্রে এসেছে বড় ধরনের পরিবর্তন, তা সরকারি চাকরিজীবীদের জীবনমান পাল্টে দেবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ দেশের প্রশাসনিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ 2 ঘণ্টা মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এবং আগামী মার্চ মাস থেকে এটি কার্যকর হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন, প্রত্যাশা ও নতুন আশার সঞ্চার। বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়, যেখানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি, জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের আর্থিক বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীদের উপর যে চাপ তৈরি হয়েছে তা বিবেচনায় নিয়েই এবারের পে স্কেলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন, এবারের পে স্কেলে বেসিক, ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসছে। বিশেষ করে বেসিক বেতনের কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে চাকরিজীবীরা দীর্ঘমেয়াদে বেশি সুবিধা পান। কারণ বেসিক বেতন বাড়লে ভবিষ্যতের ইনক্রিমেন্ট, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। ফলে এটি শুধু বর্তমান আয়ের উন্নতি নয়, বরং ভবিষ্যৎ নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি সূত্র জানিয়েছে, এবারের নবম জাতীয় পে স্কেলে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতন বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে, যাতে তারা মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও দায়িত্ব ও দক্ষতার ভিত্তিতে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, গেজেট প্রকাশের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা হবে, যাতে মার্চ মাস থেকে নতুন স্কেল অনুযায়ী বেতন ভাতা কার্যকর করা যায়। তিনি আরও বলেন, প্রশাসনিক জটিলতা বা দেরি যেন কোনোভাবেই বাস্তবায়নে বাধা না হয়ে দাঁড়ায় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ইতিমধ্যেই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেট কাঠামোর মধ্যে এই ব্যয় সমন্বয় করা হবে। সরকার মনে করছে, সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। দীর্ঘদিন ধরে তারা বেতন কাঠামো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অনেকেই মনে করছেন, এবারের পে স্কেল তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। বিশেষ করে বেসিক ইনক্রিমেন্ট বাড়ানো হলে ভবিষ্যতে পেনশন সুবিধাও বাড়বে, যা অবসর পরবর্তী জীবনে স্থিতিশীলতা নিশ্চিত করবে। এদিকে অর্থনীতিবিদদের একাংশ বলছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় কিছুটা বাড়বে ঠিকই, তবে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। কারণ সরকারি কর্মচারীরা প্রশাসনের মূল চালিকা শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে সেবার মানও উন্নত হবে। পাশাপাশি দুর্নীতি কমাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। নবম জাতীয় পে স্কেলের মাধ্যমে ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। এতে করে কর্মচারীদের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে রাজধানী ও জেলা শহরগুলোর জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় রেখে কিছু সমন্বয় আনা হতে পারে। প্রধানমন্ত্রী আরও বলেন, এই পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, এটি একটি কাঠামোগত সংস্কার। ভবিষ্যতে নিয়মিত মূল্যায়নের মাধ্যমে বেতন কাঠামো আপডেট করা হবে, যাতে দীর্ঘ সময় ধরে কর্মচারীদের অপেক্ষায় থাকতে না হয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে দ্রুত বাস্তবায়নের উপর জোর দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারও এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন, কারণ বর্তমান সময়ে শিক্ষা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। নতুন পে স্কেল কার্যকর হলে এই চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। প্রশাসনের ভেতরে স্থিতিশীলতা ও মনোবল বৃদ্ধির জন্য এমন পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নতুন সরকারের অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার নজর ফেব্রুয়ারির গেজেট প্রকাশের দিকে। সরকারি দপ্তরগুলোতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলো নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ শুরু করবে। মার্চ মাসের বেতন থেকেই কর্মচারীরা নতুন স্কেলের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল দেশের লাখো সরকারি চাকরিজীবীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রশাসনে যে প্রত্যাশা ও আশাবাদ সৃষ্টি হয়েছে তা বাস্তবে রূপ নিলে সরকারি সেবার মান ও কর্মক্ষমতা উভয়ই বৃদ্ধি পাবে। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও বাস্তবায়ন কতটা সফলভাবে সম্পন্ন।